नमस्कार अली माम्मार ब्लगे आपनादेर सकलके स्वागत। अनेक दिन पर आमी आबार एकटा नतून ब्लग निये हाजिर। आजकेर ब्लगटीते आमी देखाबो रसगोल्ला और रसमालाइयेर रेसिपि। चलुन ताहले देखे निन आजकेर ब्लगटी। आमी एखाने 1.5 लिटारेर मतो दूध निये नियेछि एबं सेटाके भालो करे जाल दिये नियेछि छाना बानानोर जोन्नो। एबार एते आमी अल्प अल्प करे भिनेगार मिशिये मिशिये भालो करे छानाटाके बानिये नेब। एरपर काटानो छानाके एकटा सुतिर कापड़ेर मध्य तुले निये ओटाके ठंडा जलेर मध्य किछुक्षण ठंडा करे भालोभाबे बेঁধে सेटाके एकटा भारी जिनिसेर निचेते रेखे दिते हबे। आमी प्राय 40 मिनिटेर मतो छानाटाके भारी जिनिसेर निचे रेखे दिएछिलाम। एरपर ओई छानाटाके एकटा थालार मध्य निये भालो करे ठेसे नेब। কিছুক্ষণ এভাবে থেসে নেওয়ার পর ওর মধ্যে আমি অল্প 1 চামচের মতো অ্যারারুট মিক্সড করব। অ্যারারুট ছানার মধ্যে একটা চিটনি আছে যাতে ওটা ভেঙে না যায়। আবারও বেশ কিছুক্ষণ এভাবে ভালো করে থেসে নেব। এই থাসাটা কিন্তু খুব জরুরি, কারণ যতটা ভালো করে আপনি এটাকে মাখতে পারবেন বা থাসতে পারবেন রসগোল্লাগুলো ততটাই পারফেক্ট বানবে। অল্প একটু সাদা তেল দুটো হাতের মধ্যে বুলিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে না ছিটে যায় আর ভালোভাবে শেপ দিতে পারি রসগোল্লাগুলোকে। এরপর ছোট ছোট বলের আকারে দুটো হাতের মধ্যে নিয়ে ভালো করে পাকিয়ে নেব। আমি একটা কড়াইয়ের মধ্যে 2 গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি এবং তাতে 300 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার এই জল আর চিনি একসাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে আর ফুটে গেলে বানিয়ে রাখা রসগোল্লা এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবেন, রসগোল্লার রসটা যেন খুব ঘন না হয়, রসগোল্লার রস সবসময় যেন একটু পাতলা হয়। এভাবে ফুল ফ্লেমে 20 থেকে 25 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে রসগোল্লাগুলো ধীরে ধীরে ফুলে যাবে দেখবেন। এবার রসগোল্লা বেনে গেছে, এর মধ্যে আমি আধা লিটার আরো দুধ অ্যাড করে দেব রসমালাই বানানোর জন্য। রস থেকে হালকা নিগুড়ে তুলে নিয়ে আপনি দুধের মধ্যেও দিতে পারেন, কিন্তু এভাবে টেস্টটা আরো বেশি ভালো হয়। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।